এটা যেমন তোমাদের মিক্স হয়ে যাবে, ঠিক, সুগার প্লাস ওয়াটার, বাট কোনোদিন তোমাদের অয়েল প্লাস H2O মিক্স হবে না। তা সেই টাইপের জিনিসগুলো হয়ে যাবে হেটেরোজেনিয়াস মিক্স, যেটা একে অপরের সাথে মিক্স তো হয় না, আমরা জোর করে মিক্স করার চেষ্টা করি কিন্তু হয় না। চানাচুরের প্যাকেট আলাদা আলাদা জিনিস থাকে, তুমি ভেবে নাও প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস একটা মলিকিউল, আর সব একসাথে মিক্স হয়ে থাকে, মিক্সার তো আমরা বলি, কিন্তু মিক্সার দিয়ে হয় কি, হয় না। ইট ইজ লাইক কোল্ড ড্রিঙ্কস, এখানে কার্বন ডাইঅক্সাইড, কোক সব কিছু দেখো মিক্স হয়ে কিন্তু একটা লিকুইডের মধ্যেই থাকে, যখন এই সিপিটাগুলো ফাস্ট করে কার্বন ডাইঅক্সাইড, বাট মিক্স হয়েছিল হাই প্রেসারের মধ্যে, দিস ইজ হোমোজিনিয়াস মিক্স, ঠিক আছে। 10⁻⁴ যদি 0 বলি সেটাকে আমরা জানো, যেটা যদি গ্রাম হয় সেটা, যদি মিটার হয় সেটা, মানে এটাকে আমরা নর্মালি কিছু বলি না। আচ্ছা, ডেসি সেন্টিমিটার, তাহলে এটা কত হলো, ডেকা। এটা হলো আমাদের হেক্টো, এটা আমরা জানি কিলো, 10⁻³ মানে হচ্ছে কিলো। এটা হয়ে গেল মেগা। একাডেমি, আজকে আমরা একটা চ্যাপ্টার শুরু করবো, যে চ্যাপ্টারের নাম হচ্ছে সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি। এটা হচ্ছে ক্লাস 11 এর চ্যাপ্টার 1, একদম প্রথম থেকে স্টার্টিং করছি আমরা এই ভিডিও থেকে। চলো, তো ক্লাস 11 এর শুরুতেই আমরা বলে রাখি যে কেমিস্ট্রি আমরা পড়ি কেন, যে কেমিস্ট্রি এমন একটা ব্রাঞ্চ যেটা আমরা কি নিয়ে কথা বলি, যে কেমিক্যাল যে চেঞ্জেস গুলো আছে সেই চেঞ্জেস গুলোকে নিয়ে আমরা কথা বলি। মানে ধরো কোনো একটা মেডিসিন করছো, সেই মেডিসিনটা খেয়ে তোমাদের বডিতে কি কি বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে, তো বায়োলজিক্যাল চেঞ্জটা কেন হচ্ছে, তোমার কেমিক্যাল চেঞ্জের জন্য বায়োলজিক্যাল চেঞ্জ হচ্ছে। মানে আলটিমেটলি কেমিস্ট্রি কার কথা বলছে, যে কেমিক্যাল চেঞ্জেস এর কথাটা বলছে। তাহলে দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি হুইচ ডিলস উইথ দ্য কেমিক্যাল চেঞ্জেস বা নোটিসেস উইথ বাই দ্য কেমিক্যাল চেঞ্জেস অ্যাপ্রোপ্রিয়েশন, সেইগুলোকে আমরা বলি কেমিস্ট্রি, ঠিক আছে। এবার আমরা কেমিস্ট্রিতে আজকে যেটা পুরো সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, বেসিক্যালি এতে কি আছে, তোমরা যে ক্লাস ছোটবেলা থেকে 7, 8, 9, 10 এই 4টে ক্লাসে তোমরা যা যা পড়েছো, একদম বেসিক ডেসক্রিপশন তোমাদের এই প্রথম চ্যাপ্টারে ক্লাস 11-এ আছে, মানে এটাই তোমাদের বেস, এখান থেকেই তোমাদের স্টার্ট হবে। তাহলে আমরা একদম বেস থেকে স্টার্ট করি। তো একদম প্রথমেই বলে দিই যে আমাদের পৃথিবীতে স্টেটস অফ ম্যাটার প্রথমেই স্টার্ট হচ্ছে। তো আমাদের স্টেটস অফ ম্যাটার কি কি আছে, একটা ম্যাটারে কটা স্টেটস আছে, একটা ম্যাটারে কটা স্টেটস। তো আমরা জেনারেলি কি কি বলি, যে একটা ম্যাটারে আছে 3টে স্টেট, একটা হচ্ছে আমাদের সলিড, একটা হচ্ছে আমাদের লিকুইড, আর একটা হচ্ছে আমাদের গ্যাস, ঠিক। সলিড, লিকুইড, গ্যাস, এই তিনটে হচ্ছে আমাদের 3টে স্টেটস অফ ম্যাটার, যেটা আমরা ছোটবেলা থেকে জানি। আচ্ছা, এবার এদের মধ্যে কি কি ডিফারেন্স আছে, সলিডের মধ্যে যদি বলো, লিকুইডের মধ্যে যদি, গ্যাসের মধ্যে। দেখো আমি তোমাদেরকে মুখে মুখে বলে দিচ্ছি, তোমরা একটু ভালো করে শুনে নিও। আচ্ছা, সলিডটা একটু শক্ত শক্ত দেখতে হয় না, তো আলটিমেটলি যদি আমি ফিজিক্যাল আর কেমিক্যাল প্রপার্টিজ দিয়ে ধরতে যাতে কি কি বুঝবো, যদি আমি বলি যে সলিডে যে অ্যাটমস গুলো আছে, একটা অ্যাটমস আর একটা অ্যাটমস এর মধ্যে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশনটা খুব বেশি আছে, ইন্টার অ্যাটমিক ফোর্স অফ অ্যাট্রাকশনটা ভুলতে হবে না নিশ্চয়ই। তোমরা কি বলবে, ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন দ্য মলিকুলস অফ এ সলিড ইজ ভেরি ভেরি স্ট্রং, দ্যাট ইজ ওয়াই ইটস ডিফাইন অ্যাজ আ ডেফিনাইট শেপ, একটা ডেফিনাইট শেপ থাকে সলিড, ঠিক আছে, তার জন্য। আর যদি আমি লিকুইডে বলি, হ্যাঁ, তো মোটামুটি অ্যাট্রাকশন তো থাকে, বাট অতটা অ্যাট্রাকশন থাকে না, একটু কম থাকে, সলিডের রেসপেক্টিভলি একটু কম থাকে। আর গ্যাসে তো একজন এখানে তো একজন সেখানে, কোনো কোনো জায়গায় কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে। তার মানে সলিডে হচ্ছে না ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি থাকে, এইখানে থাকে বাট একটু কম, এইখানে তো একদমই কম, ঠিক। তার জন্য এদের একটা ডেফিনাইট শেপ আছে। এদের ডেফিনাইট শেপ আছে বলবো না, তুমি গ্লাসে রাখলে লিকুইড গ্লাসের মতন দেখতে লাগবে, তুমি কড়াতে রাখলে কড়াতের মতন দেখতে লাগবে, বোতলে রাখলে বোতলের মতন দেখতে লাগবে, কোনো ঠিক নেই। তুমি একটা গ্যাসকে বোতলের মধ্যে বন্ধ করে রাখতে পারবে, তুমি বোতলের ছিপিটা খুলে গ্যাস ঢালবে, গ্যাস তো উবে চলে যাবে। তাই জন্য এদের কোনো ডেফিনাইট শেপই নাই, এরা একটা অ্যাটম আর একটা অ্যাটমকে চেনেই না, মানে একটা অ্যাটম এখানে আর একটা অ্যাটম সেখানে, আমি তোকে চিনি না তুই আমাকে চিনিস না, গ্যাসের এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো তিনজনের মলিকুলার অ্যাট্রাকশনটা খুবই কম বেশি আছে, সেটা তোমরা বুঝতে পারলে। আচ্ছা, এইটা থেকে আমরা আরেকটা জিনিস কি বুঝতে পারলাম, যদি ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কম বেশি থাকে, এতে কি ডিফাইন হয়, যে একটা মলিকুলের মধ্যে কতটা ডিস্টেন্স আছে। যদি আমি বলি যে যাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বেশি, তাহলে সেই দুটো মলিকুল কাছাকাছি আছে, সেই দুটো মলিকুল কাছাকাছি আছে। তো ইন্টারমলিকুলার ডিস্টেন্স, ইন্টারমলিকুলার স্পেস, তাহলে আমার সলিডের মধ্যে সব থেকে কম হবে। যাদের মধ্যে অ্যাট্রাকশন বেশি তাদের মধ্যে স্পেসটা কম, যাদের মধ্যে অ্যাট্রাকশন কম তাদের মধ্যে স্পেস বেশি। আর যদি স্পেসের কথা আছে, তাহলে সলিডের সব থেকে কম স্পেস, তারপর লিকুইডে, তারপর গ্যাসে ইন্টারমলিকুলার স্পেস। আর যদি বলি আমাদের ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন, তাহলে সলিডের সব থেকে বেশি, তারপর লিকুইড, তারপর গ্যাস। মোটামুটি বেসিক ডেসক্রিপশন এর। হ্যাঁ, এবার যদি বলি স্টেট চেঞ্জ গুলো কি কি বলে, তো আমরা এরকম ভাবেই করি, ছোটবেলা থেকে করে এসেছি, সলিড লিখি, এখানে গ্যাস লিখি, এখানে লিকুইড লিখি, ঠিক।
সলিড থেকে গ্যাস, গ্যাস থেকে লিকুইড, লিকুইড থেকে গ্যাস, লিকুইড থেকে সলিড, লিকুইড থেকে গ্যাস, গ্যাস থেকে সলিড। এবার প্রত্যেকটা স্টেপকে কি বলে? ধরো এটা আমি লিখছি স্টেপ 1, সলিড থেকে লিকুইড, স্টেপ 2, এটাকে 3 বলে ডিনোট করলাম, এটাকে 4 বলে ডিনোট করলাম, এটাকে 5 বলে ডিনোট করলাম, এটাকে 6 বলে। তাহলে যে এক নম্বর প্রসেসটা কি হলো? এক নম্বর সলিড থেকে লিকুইডে যাচ্ছে, সলিড থেকে লিকুইড মানে মেল্টিং, মেল্টিং। 2, আচ্ছা লিকুইড থেকে সলিড যাচ্ছে, ফ্রিজিং। 3 নম্বর, আচ্ছা লিকুইড থেকে গ্যাসে যাচ্ছে, লিকুইড থেকে গ্যাসে মানে ভেপারাইজেশন। গ্যাস থেকে যদি লিকুইডে যায়, গ্যাস থেকে যদি লিকুইডে যায় তার মানে কনডেনসেশন। কনডেনসেশন, ঠিক আছে। যদি সলিড থেকে গ্যাসে যায়, সলিড থেকে গ্যাস মানে সাবলিমেশন, সাবলিমেশন। আর যদি গ্যাস থেকে সলিডে যায় সেটা হচ্ছে ডিপোজিশন। আচ্ছা এবার তোমাদের সুবিধাতে সবগুলো একটা এক্সাম্পল দিয়ে দিই। আচ্ছা যদি বলি মেল্টিং, মেল্টিং মানে কি? আমাদের কোনো একটা সলিড থেকে লিকুইডে চলে যায়, একটা বরফকে গলিয়ে জল করে দিলে দ্যাট ইজ কল্ড মেল্টিং। যদি বলি ফ্রিজিং তো সেম জিনিস, তার অপোজিটটা, একটা জলকে ফ্রিজে ভরে দিলে জলটা বরফ হয়ে গেল, মানে ওয়াটার থেকে লিকুইড থেকে সলিড হয়ে গেল, দ্যাট ইজ কল্ড ফ্রিজিং। আর যদি বলি ভেপারাইজেশন, একটা জলকে তুমি 100 ডিগ্রিতে টেম্পারেচারে ফোটাচ্ছ, দেখছো জলটা আস্তে আস্তে ইভাপোরেট হয়ে বেরিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড ইভাপোরেশন। হোয়াট ইউ মিন বাই কন্ডেনসেশন? একটা গ্যাস আছে, কন্ডেনসেশন তখন তুমি দেখবে একটা ঠান্ডা জল গ্লাসে রাখবে, গ্লাসের সাইডে দেখবে হঠাৎ করে ওয়াটার মলিকুল চলে এসছে, ওই ওয়াটার মলিকুলস গুলো করতে গেলে গ্যাস থেকে তো লিকুইডের ফর্মেশন হবে, তাই না? দ্যাট ইজ কলিং কন্ডেনসেশন। সাবলিমেশন, সাবলিমেশন একটা ন্যাপথালিন আলমারিতে রেখো, আরশোলা টারশোলা আসবে না, টিকটিকি আসবে না, ঠিক আছে, এই সবগুলো। তো ন্যাপথালিন রাখলে কি হয়? ন্যাপথালিনটা আস্তে আস্তে এয়ারে দিয়ে ছোট হয়ে যায়, তো এটা কি হয়? একদম ডাইরেক্ট সলিড থেকে গ্যাসে চলে যাচ্ছে, তার মানে দ্যাট ইজ কল সাবলিমেশন। আর যদি বলো ডিপোজিশন, হ্যাঁ এইটার এক্সাম্পল খুব কম আছে, তাহলে তুমি দেখতে পাবে তোমাদের যদি বাড়িতে ফ্রিজ থাকে, একবার ডিপ ফ্রিজটা ভালো করে দেখবে, বাড়িতে ফ্রিজ থাকলে ডিপ ফ্রিজটা ভালো করে দেখবে। দেখো ডিপ ফ্রিজে তো আমরা যেগুলো জল দিই সেগুলো বরফ হয়, বাট ভালো করে আশপাশটা দেখবে, ডিপ ফ্রিজে যে চারদিকটা দেখবে সেদিকেও বরফ 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 হয়ে যায়। আর তুমি তো এখানে বরফ দাওনি, তুমি তো এখানে জল লেপে দিয়ে যাওনি, ওইগুলো তো গ্যাস পার্টিকেল ছিল, গ্যাসগুলোই হঠাৎ ডাইরেক্ট একদম ফ্রোস্ট হয়ে গেছে, দ্যাট ইজ কল ফ্রোস্টিং। ঠিক আছে, ওটা ফ্রিজে দেখা যায়, ডিপ ফ্রিজে দেখা যায়, ওইখানে ডাইরেক্ট কিন্তু ওয়াটারের ভেপার গুলো কিন্তু ফ্রিজ হয়ে যায়, ফ্রোস্ট ফ্রিজ বলে, দ্যাট ওইটাই হয়েছে তোমাদের ডিপোজিশন। ঠিক আছে, তো মোটামুটি এক্সাম্পল গুলো দিয়ে আশা করি তোমাদের মোটামুটি মনে থাকবে। আচ্ছা এই ডিপোজিশনটাকে তোমরা মাঝে মাঝে সলিডিফিকেশনও বলতে পারো, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে এই যে ম্যাটারগুলোকে আমরা তো সলিড লিকুইড গ্যাসের থেকে আমরা আলাদা আলাদাভাবে ডিফারেন্সিয়েট করলাম, এবার একটা ম্যাটারকে পিওর আনপিওর এরকম ভাবে কিভাবে ডিফারেন্সিয়েট করবো সেটা আমরা একটু দেখে নিই, ঠিক আছে। আচ্ছা তাহলে একটা ম্যাটারকে পিওর আর আনপিওর, তাহলে দুভাগে ভাগ করতে পারি পিওরিটি দিক থেকে, একটাকে বলি আমরা পিওর, একটাকে বলি ইমপিওর। ইমপিওর একে ইমপিওর বলো না, আনপিওর বলে নন, আচ্ছা নন পিওর বলি সব থেকে বেস্ট হবে। পিওর একটা হচ্ছে নন পিওর, ঠিক আছে, পিওর হলো একটা হচ্ছে নন পিওর হলো। এবার পিওর কোনগুলো? পিওরের মধ্যে দুটো আছে, এলিমেন্টস আর একটা আছে আমাদের কম্পাউন্ডস। ইমপিওরের মধ্যে কি কি আছে? ইমপিওরের মধ্যে আছে হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস। এবার আমি বলে দিই এই জিনিসগুলো। এলিমেন্টস মানে কোনো একই ধরনের অ্যাটম দিয়ে যদি কোনো একটা মলিকিউল তৈরি হয় এগুলোকে আমরা বলি এলিমেন্টস। মানে Cl2, H2, O2, N2, এগুলোকে আমরা বলি এলিমেন্ট। মানে একই অ্যাটম দিয়ে ডাইঅ্যাটমিক একটা মলিকিউল তৈরি করছে, দিস ইজ কল্ড এলিমেন্টস।
ঠিক আছে, এবার আমরা যদি বলি কম্পাউন্ডস, কম্পাউন্ডস মানে আলাদা আলাদা অ্যাটম দিয়ে আমরা যদি কোনো একটা মলিকিউল তৈরি করি সেটাকে বলবো কম্পাউন্ড। যেমন H2, HCl, ঠিক আছে, NaOH, এই টাইপ আলাদা আলাদা অ্যাটম দিয়ে আমরা একটা সিঙ্গেল মলিকিউল তৈরি করছি, ঠিক আছে, তাদেরকে বলে আমরা কম্পাউন্ডস। ঠিক আচ্ছা, হোমোজেনিয়াস আর হেটেরোজেনিয়াস মানে নন পিওর। আচ্ছা, নন পিওর বলতে যখনই আমরা নন পিওর বলবো, হোমোজেনিয়াস যখনই বলবো, এখানে আমরা কথা বলবো মিক্সচারে, না? হোমোজেনিয়াস মানে এটা মিক্সচার, নন পিওর মানেই তো তোমাদের মিক্সচার, তাই না? আমি বারবার বলছি এগুলো কিন্তু তোমরা ছোটবেলা থেকে পড়ে এসো, আমি জাস্ট তোমাদেরকে রিক্যাপ করাচ্ছি। যদি হোমোজেনিয়াসের কথা বলো, মানে একটা মলিকুল আছে, অন্য একটা মলিকুল আছে, দুটোকে মিক্স করে দিলে যদি মিক্স হয়ে গেল তাহলে হোমোজিনিয়াস, যদি মিক্স না হলো তাহলে হেটেরোজিনিয়াস। মানে ধরো তুমি জল নিয়েছো, একটুখানি চিনি দিলে, গুলিয়ে দিলে, মিক্স হয়ে গেল, মানে দিস ইজ দ্য হোমোজিনিয়াস মিক্সার। আর ধরো একটু জল নিয়েছো, একটু বালি নিয়েছো, বালি দিয়ে জলকে মিক্স করে দেখবে তো কেমন করে মিক্স হয়ে দেখবে, বা জল একটু তেলের সাথে মিক্স করে দেবো তো কেমন মিক্স হয়ে দেখবো। তার মানে যেটা একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে যেটা মিক্স হয়ে যাবে, যেমন চিনি মানে সুগার, যেমন C6H12O6 প্লাস H2, ঠিক এইটা যেমন তোমাদের মিক্স হয়ে যাবে, ঠিক, সুগার প্লাস ওয়াটার। বাট কোনোদিন তোমাদের অয়েল প্লাস H2O মিক্স হবে না। তা সেই টাইপের জিনিসগুলো হয়ে যাবে হেটেরোজেনিয়াস মিক্স, যেটা একে অপরের সাথে মিক্স তো হয় না, আমরা জোর করে মিক্স করার চেষ্টা করি কিন্তু হয় না। চানাচুরের প্যাকেট আলাদা আলাদা জিনিস থাকে, তুমি ভেবে না প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস এক একটা মলিকিউল, আর সব একসাথে মিক্স হয়ে থাকে, মিক্সার তো আমরা বলি, কিন্তু মিক্সার দিয়ে হয় কি, হয় না। ইট ইজ লাইক কোল্ড ড্রিঙ্কস, কার্বন ডাই অক্সাইড, কোক, সব কিছু দেখো মিক্স হয়ে কিন্তু একটা লিকুইডের মধ্যেই থাকে, যখন এই সিপিটাগুলো ফাস্ট করে কার্বন ডাই অক্সাইড, বাট মিক্স তো হয়েছিল হাই প্রেসারের মধ্যে, দিস ইজ হোমোজিনিয়াস মিক্স। ঠিক আছে, তাহলে ম্যাটারকে যদি আমরা পিওর ইমপিওর দিক দিয়ে কথা বলি তাহলে আমরা এইভাবে ক্লাসিফিকেশন করতে পারি, আর যদি আমরা প্রপার্টিজ দেখি তাহলে আমরা সলিড লিকুইডকে সেইভাবে প্রপার্টিজ মতো করতে পারি। আচ্ছা, এত দূর অবধি হলো। এবার আমরা একটা ম্যাটারে কিভাবে কিভাবে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি কি বুঝি আর কেমিক্যাল প্রপার্টিজ বলতে আমরা কি কি বুঝি সেইগুলো একটু একটু দেখি। ঠিক, একটা ম্যাটারে ফিজিক্যাল প্রপার্টিজ বলতে কি কি বুঝি আর কেমিক্যাল প্রপার্টিজ বলতে কি কি আমরা বুঝি। আচ্ছা, যখনই আমাদের কাছে ফিজিক্যাল প্রপার্টিজের কথা আসে তখনই আমরা বলি কি, যদি বলি কালার, এই মলিকুলটা দেখতে কেমন, কি কালার, কেমন গন্ধ, স্মেল বা অর্ডার, কালার, স্মেল, হ্যাঁ, এইগুলো হয়ে গেল। ঠিক আছে, আর ফিজিক্যাল প্রপার্টির মধ্যে কত ডিগ্রিতে বয়েল হয়, কত ডিগ্রিতে মেল্ট হয়, বয়েলিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট, ঠিক আছে, এই টাইপগুলো আমরা মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে ফেলে দিই। যদি আমরা বলি কেমিক্যাল প্রপার্টিজ, কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা কি কি বুঝি না, কেমিক্যাল যেগুলো আমরা চোখে দেখতে পাই না, যেমন অ্যাসিডিটি কতটা, বেসিসিটি কতটা, ইলেকট্রোনেগেটিভিটি কতটা, ইলেকট্রোনেগেটিভিটি কতটা, ডাইপোল মোমেন্ট কতটা, এই টাইপের জিনিসগুলো কিন্তু আমরা কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা দেখে থাকি। ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে একটাকে আমরা বলি কোয়ালিটেটিভ, একটাকে বলি আমরা কোয়ান্টিটেটিভ। এই ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে কিন্তু আলাদা দুভাগে ভাগ করতে পারি আমরা। একটাকে আমরা বলি কোয়ালিটেটিভ প্রপার্টি, কোয়ালিটেটিভ প্রপার্টি, আর একটাকে আমরা বলি কোয়ান্টিটেটিভ প্রপার্টি। ঠিক, এবারে কোয়ালিটেটিভ আর কোয়ান্টিটেটিভ কি করে কি বুঝবো। ঠিক আছে, কোয়ালিটেটিভ মানে দেখতো কতটা ডাক্তার টং 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 করে, লাস্টার, সোনোরাস, ঠিক আছে, মানে ডাক্টিলিটি, লসিয়ার, সোনোরাস, এই টাইপের। আর যদি বলি কোয়ান্টিটেটিভ, যেগুলোকে আমরা মেজার করি, যেমন লেন্থ, মাস, ভলিউম, এই টাইপগুলোকে আমরা বলি কোয়ান্টিটেটিভ। তাহলে মোটামুটি ফিজিক্যাল প্রপার্টিজ আর কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে ম্যাটারকে আমরা কিভাবে কিভাবে ভাগ করে করে দেখতে পারি সেটাও তোমাদের মোটামুটি জানা হলো। আচ্ছা, এবার আমরা কথা বলবো নেক্সট ইউনিটের। নেক্সট আমরা ইউনিট নিয়ে কথা বলবো।
ইউনিট। ইউনিটকে আমরা জানি দুভাগে ভাগ করতে পারি, বিশেষ করে আমরা এই দুটোকে ইউজ করি। একটাকে আমরা বলি এসআই ইউনিট, আর একটাকে আমরা বলি সিজিএস ইউনিট। ঠিক, এসআই ইউনিটের ফুল ফর্ম হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল। ঠিক আছে, সিস্টেম ইন্টারন্যাশনাল। আর এইটা হচ্ছে, এটাকে বলে একটু আজব টাইপের নাম, বাট বুঝতে পারবে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড স্কেল। সেন্টিমিটার গ্রাম সেকেন্ড ইউনিট। ঠিক আছে, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম বললেই হয়, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড সিস্টেম। এটা হচ্ছে সিজিএস। ঠিক আছে, এবার আমরা কিছু কিছু দেখে নেবো জিনিসপত্র যাদের ইউনিট এসআইতে কি হয় আর সিজিএস এ কি হয়। যদি আমরা বলি মাস, তো এসআই সিস্টেমে একটা হয় কেজি, সিজিএস এ হয় গ্রাম। যদি আমরা বলি ভলিউম, তাহলে হয় মিটার কিউব, এখানে হয়ে যাবে সেন্টিমিটার। আচ্ছা, মিটার কিউব গ্রাম মিটার কিউব হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সেন্টিমিটার কিউব মিটার কিউব দুটোই সিজিএস সিস্টেমে সেন্টিমিটার কিউব। ঠিক আছে, যদি বলি লেন্থ, এখানে হয়ে যাবে মিটার, এখানে হয়ে যাবে সেন্টিমিটার। আচ্ছা, আর কি কি আছে? লেন্থ হয়ে গেল, এইসব হয়ে গেল। ঠিক, আর টাইম, এখানেও সেকেন্ড, এখানেও সেকেন্ডই, আমরা দু জায়গায় সেকেন্ডই ক্যালকুলেট। ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এখানে আমরা অ্যাম্পিয়ারে ক্যালকুলেট করি, এখানে আমরা জানি না কিছু ক্যালকুলেট। ঠিক আছে, হিট আমরা কেলভিন স্কেলে দেখি, সে সাইতে এখানে কেলভিন আছে। এগুলি মোটামুটি আমাদের বেসিক যে জিনিসগুলো লাগে সেগুলো আমরা মোটামুটি দেখে নিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, অ্যাটমের মলিকিউল, নাম্বার অফ অ্যাটমস, নাম্বার অফ অ্যাটম, এটা আমরা মোলে দেখি। ঠিক, মোল। এগুলো মোটামুটি ইউনিটে মোটামুটি ডেসক্রিপশন তোমরা পড়লে। ওকে, ইউনিটের ডেসক্রিপশন পড়লে। এবারে যে টেম্পারেচার স্কেলটা হলো, টেম্পারেচার স্কেলে কিছু টেম্পারেচার স্কেল কটা আছে? এসসিএ, একটা তো আমাদের আছে সেলসিয়াস, যেটা আমরা ডিগ্রি সি দিয়ে ডিনোট করি। একটা হচ্ছে আমাদের কেলভিন, যেটা আমরা কে দিয়ে ডিনোট করি। আরেকটা যেটা আছে ফারেনহাইট। যেটা আমরা ডিগ্রি এফ দিয়ে ডিনোট করি। এবার তিনটেকে কনভার্সন কি করে হয় তোমরা জানো, যে 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 ডিগ্রি কেলভিন। তার মানে যদি আমরা 1 ডিগ্রি সি বের করি, তো 273 প্লাস 1 ইকুয়াল টু 274 কেলভিন হয়ে গেল। মানে ডিগ্রি সি থেকে যদি কেলভিনে যাও, তো 273 প্লাস যে ডিগ্রি সি দিয়ে দেবে সেটাই হয়ে যাবে কি। এটা একটা কনভার্সনের রুল। আর যদি ফারেনহাইট থেকে তোমরা যাও সেলসিয়াসে, তাহলে ফারেনহাইট স্কেল ইকুয়াল টু ডিগ্রি সি ইন্টু 9/5 প্লাস 32। ঠিক আছে, এইটা ক্যালকুলেট করলে তোমার এসে যাবে ফারেনহাইট। এখানে সেলসিয়াস ধরো 5 ডিগ্রি বলেছে, তো 5 বসালে মানে ধরো 5 ডিগ্রি সেলসিয়াস বলেছে, তার মানে ধরো 5 ডিগ্রি সি থেকে আমাদেরকে ফারেনহাইটে নিয়ে যেতে হবে। তাহলে আমরা কি জানি 9/5, এখানে সেলসিয়াস মানে এখানে 5 দিতে হবে প্লাস 32। তার মানে 5 কেটে গেল, তার 9 প্লাস 32, তো কত হলো? 41 ডিগ্রি ফারেনহাইট। এটা তোমার অ্যান্সার হয়ে যাবে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টেম্পারেচার স্কেল আমরা মোটামুটি করলাম। আচ্ছা, ওকে, নেক্সট আমরা আরেকটাই জিনিস করবো এই ভিডিওতে, সেটা হচ্ছে ডিরাইভ ইউনিটস।
যে আমাদের 10 টু দি পাওয়ার যে ইউনিট গুলো আমরা বেশি করবো না, মোটামুটি যতটা দরকার ততটাই করবো। সেই 10 টু দি পাওয়ার ইউনিটস গুলোকে ইন্ডিভিজুয়ালি কি কি বলে সেগুলো আমাকে দেখবো, ঠিক আছে। প্রিফিক্স used in 10 to the power n system। আচ্ছা, আমি এক কাজ করছি, 10 টু দি পাওয়ার তোমাদের অনেক আছে, তাহলে এক কাজ করছি 10 টু দি পাওয়ার 0 থেকে স্টার্ট করছি। 0, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, 3 এর পর ডাইরেক্ট 10 টু দি পাওয়ার 6 করে দেবো, ঠিক আছে। 10 টু দি পাওয়ার 6, 6 এর পর ডাইরেক্ট 9, তারপর ডাইরেক্ট 12, তারপর ডাইরেক্ট 15, তারপর ডাইরেক্ট 18। কত দূর অবধি করো? মোটামুটি 18 অবধি করলে এনাফ, বাট তাও আমি আর দুটো দেখিয়ে দিচ্ছি। 10 টু দি পাওয়ার তাহলে 21 হচ্ছে, 10 টু দি পাওয়ার 24 হচ্ছে। আচ্ছা, 10 টু দি পাওয়ার যদি 0 বলি সেটাকে আমরা জানো, যেটা যদি গ্রাম হয় সেটা, যদি মিটার হয় সেটা, মানে এটাকে আমরা নর্মালি কিছু বলি না। আচ্ছা, ডেসি সেন্টিমিটার, তাহলে এটা কত হলো? ডেকা। এটা হলো আমাদের হেক্টো, এটা আমরা জানি কিলো। 10 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে কিলো। এটা হয়ে গেল মেগা, এটা হয়ে গেল গিগা, ঠিক আছে। মেগা হয়ে গেল, গিগা হয়ে গেল, তারপর হয়ে যাবে 10 টু দি পাওয়ার 12 মানে টেরা। যেমন বললেন না টেরাবাইট, পেন্টাবাইট, মেগাবাইট, সেটা টেরা। এটা হচ্ছে পিটা, পিটাবাইট, পিটা। 10 টু দি পাওয়ার 15 মানে হচ্ছে পিটা। 10 টু দি পাওয়ার 18 এক্সা, এক্সাই তো মেবি এক্সা। 10 টু দি পাওয়ার 20 জিটা। আর 10 টু দি পাওয়ার 24 ইয়োটা। এতগুলো তোমাদের 10 টু দি পাওয়ার 9 সিস্টেম। আচ্ছা, এটা তো তোমাদের প্লাসে এলো, মাইনাসে যাবে এবার। 10 টু দি পাওয়ার -1, 10 টু দি পাওয়ার -2, 10 টু দি পাওয়ার -3, তারপর ডাইরেক্ট 6 নামবো। 6 - 9 -12 -15 -18। আসলে -18 অব্দি এনাফ। তো ঠিক আছে, এখানে 24 অব্দি করেছিলাম, তো 24 অব্দি করিয়ে দিচ্ছি। 21, 24, ঠিক আছে। আচ্ছা, ডেসি সেন্টি এটাকে কি বলে? 10 টু দি পাওয়ার -1 মানে ডেসি, এটা হয়ে যাবে সেন্টি, এটা হয়ে গেল মিলি, ঠিক আছে। ডেসি, সেন্টি, মিলি, ঠিক আছে। তারপর মাইক্রো, ডেসি, সেন্টি, মিলি, মাইক্রো, ন্যানো, ঠিক আছে। আচ্ছা, ন্যানো হলো ন্যানোমিটার, ন্যানোমিটার বা পিকোমিটার হয় না, পিএম। ন্যানো, পিকো, 15, 15 এ পেন্টো, এটা জেপ্টো মেবি, পেন্টো, পেন্টো, হ্যাঁ পেন্টো না পিটো। পেন্টোই হবে। আচ্ছা, না জেপ্টো, জেপ্টো 21টা পেন্টো। আচ্ছা, এটা কি ছিল? জেটো থেকে জেটা থেকে জেপ্টো, পেন্টো থেকে পেন্টো। আচ্ছা, এক্সা আছে না, এক্সা থেকে যেটা হয় অটো। আর ইয়োটা, ইয়োটা আছে তো লাস্টে ও করে দাও, ইয়োটো, ঠিক আছে। ইয়োক্টো, একটা ঠিক ভুল হবে, ইয়োক্টো। তোমাদের মোটামুটি একটা জায়গা মনে থাকলে ওদিকটা মনে থাকবে। তো এটা ছিল তোমাদের প্রিফিক্স ইউজিং 10 টু দি পাওয়ার 9 এর সিস্টেম। বারবার বলে দিই, এইগুলো খুব একটা বেশি লাগে না। 10 টু দি পাওয়ার 18 থেকে তেমনই এদিকে 10 টু দি পাওয়ার 18, ইভেন এইটাও খুব একটা বেশি লাগে না। তোমাদের এই 10 টু দি পাওয়ার 12 পিকোমিটার অবধি তোমাদের ক্যালকুলেশন আছে, তেমন এইখানেও পিটাও খুব রেয়ারলি আছে, তোমাদের টেরা, টেরা অবধি ক্যালকুলেশন আছে। তো এইগুলো মোটামুটি ভালো করে দেখবে। এই ভিডিওটা এখানে পর্যন্ত থাকলো। নেক্সট ভিডিওতে আমরা যখন আসবো তখন আমরা আলোচনা করবো যেই আমাদের যে ডিরাইভ ইউনিটস গুলো আছে, তারপর হচ্ছে তোমাদের কিভাবে সিগনিফিকেন্স ফিগার ক্যালকুলেশন করবো, তারপর হচ্ছে তোমাদের মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন, এই তিনটে জিনিসগুলো আলোচনা করবো। তারপর হচ্ছে কিছু কিছু কনভার্সন আছে, কিছু কিছু রুলস আছে, সেগুলো সব নেক্সট ভিডিও থেকে আমরা আলোচনা করবো। এই ভিডিওতে আমরা এতটুকু পর্যন্ত আমরা আলোচনা থাকলো। নেক্সট ভিডিওতে দেখাবে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।